গুড মর্নিং। গতকাল রাতে তখন আমি কেস টেকিং করছি, তখনও আমাদের কেস টেকিং চলছে, ঠিক আছে। তখন 10টা 42, 10টা 41, 10টা 42-এ দুটো মিসড কল এলো একই নাম্বার থেকে। আচ্ছা, আমাদের পুরনো পেশেন্ট। আচ্ছা, তো তখন আমাদের কেস টেকিং চলছে, মানে তখন আমি মানুষজনের কেস টেকিং করছি, ঠিক আছে। এই লেভেলের কাজ হয় আমাদের। আচ্ছা, যাই হোক, তো এবার পুরনো পেশেন্ট এত রাতে ফোন করছে, তো আমি বললাম একটুখানি হোল্ড করুন। তো দিয়ে আমি 10টা 59 মানে 11টার সময় তাকে ফোন করলাম। তো উনি বলছেন যে আমার না বাচ্চাটার জ্বর এসছে, ঠিক আছে। তো এবার বাচ্চার বয়স কম, 12 বছর বয়স। বাচ্চার জ্বর এসছে, প্রচণ্ড কাশছে, প্রচণ্ড সর্দি হয়েছে, হঠাৎ করে খুব ঠান্ডা লেগে গেছে নল। আচ্ছা, এবার আমি তখন বললাম আচ্ছা, এবার আগে যেহেতু ওনারা ওষুধ খেতেন, তো ওনাদের কাছে কিছু ওষুধ এখনও আছে আর কি, ঠিক আছে। তো এবার আমি বললাম আচ্ছা, এই ছিল না আপনার কাছে, এই পাঠানো হয়েছিল না? আচ্ছা, উনি বলছেন হ্যাঁ এগুলো আছে। এবার তার মধ্যে থেকে আমি ওষুধ বলে দিলাম তখনই ফোনে, ঠিক আছে। দিয়ে আমি বললাম এরপর কিভাবে কি খেতে হবে আমি কাল সকালবেলা জানাবো, অবশ্যই কাল সকালবেলা আমাকে জানাবেন বাচ্চা কেমন রইল, ঠিক আছে। আজকে সকালবেলা আমি আবার কেস টেকিং করছি, তখন আমার কাছে আবার টুমটুম করে ফোন দিয়ে, এবার অবভিয়াসলি আর উনি খুব ভদ্র, উনি দেখেন যে কেউ ফোন করছে তাহলে আমি ফোনটা কেটে দিই, ঠিক ঘুরিয়ে করবেন। তো এবার আমি তখন ওনাকে মেসেজ করলাম যে আপনি হোয়াটসঅ্যাপে বলুন। তো তখন যে ভয়েস মেসেজটা আমার কাছে এলো সেটা আমি অ্যাড করে দিচ্ছি, শুনে নাও। ম্যাডাম আমি ভালো আছি, আর জ্বর আসেনি। শুনলে? এই সেই বাচ্চা, যে বাচ্চা আগে সমস্যা ছিল ওর না, আগে প্রত্যেক বছর গরমকালে এই সময়টায় বলো বা ওই যে মে জুন মাসের গরমটা ওর জন্ডিস হতো, ঠিক আছে। তার জন্যই ট্রিটমেন্ট হয়েছিল আর কি। তারপর এখন আর ওসব হয় না, এবছর তো আর কিছুই সমস্যা হয়নি। এবছর বলেছে পেট খারাপ পর্যন্ত হয় না, ঠিক আছে। যেখানে প্রত্যেক বছর তাকে হসপিটালে ভর্তি করতে হতো, সেখানে সেই বাচ্চাটার এবছর আর পেট খারাপও হয়নি, প্রত্যেক বছর জন্ডিস হতো। আচ্ছা, গরমে। তো এবার এই সেই বাচ্চা, যে বাচ্চাকে আমি যখন ফোন ধরে জিজ্ঞেস করতাম কেমন আছিস, সে বলতো তুমি কেমন আছো। আচ্ছা, এই সেই বাচ্চা, খুব কিউট বাচ্চা, ছোটো মতো। তো এখন বড় হয়ে গেছে, এখন 12 বছর বয়স, তখন আরও ছোট ছিল। আচ্ছা, তো ভালো আছে, ভালো থাক এইভাবেই। হ্যাঁ, এবার যেটা কথা সেটা হচ্ছে, আমি যে যখন আমি বিভিন্ন রোগ টোগ এইসব নিয়েই তো আমাদের কাজ, যখন আমি পোস্ট করি তখন অনেকেই কেউ মানে একটা তাচ্ছিল্যের স্বরে, কেউ মজা করে, হ্যাঁ, তখন বলেন যে হোমিওপ্যাথি এত তাড়াতাড়ি কাজ হয়। আমি কিন্তু হোমিওপ্যাথি কত তাড়াতাড়ি কাজ হয় তার বেশ কিছু প্রমাণ আমার মোবাইলে আছে এখনও, ঠিক আছে, যেগুলো আমি আস্তে আস্তে দেবো একটা একটা করে। সব রেকর্ড করা হয়ে উঠছে না, তো সেটা অফলাইন হোক আর অনলাইনই হোক, ঠিক আছে। হোমিওপ্যাথি খুব তাড়াতাড়ি কাজ হয়, কোনো রকম প্যারাসিটামল ছাড়া, কোনো রকম কোনো ওষুধ ছাড়া। এই যে কালকে দিয়েছিলাম সেট্রিজিন, একটা সেট্রিজিন খাবো না, খাবেন না, যা দেয়া আছে যেভাবে বলছি খান। হ্যাঁ, ভালো আছি, সুস্থ হয়ে গেছি, ভালো লাগে এগুলো, বুঝলে। আচ্ছা, কোনো রকম প্যারাসিটামল ছাড়া এই রকম ভাইরাল ফিভার, এক রাতে একটা বাচ্চার সুস্থতা, এটা আমাদের খুব বড় পাওনা, আমাদের খুব বড় প্রাপ্য, জানো তো। এর থেকে বেশি আর কিছু চাই না। ওই যে বাচ্চাটা সকালবেলা ভয়েস মেসেজ করছে আমি ভালো আছি, এর থেকে বেশি আর কি চাইতে পারি একটা মানুষ হিসাবে আমি। তোমাদের আমি রিকোয়েস্ট করছি, হোমিওপ্যাথিতে প্রপার ঠিকঠাক করে পড়লে হোমিওপ্যাথি ম্যাজিকের মতো কাজ করে, খুব তাড়াতাড়ি কাজ করে। আমাদের যারা পেশেন্ট আছেন তাদের বাড়িতে প্যারাসিটামল ঢোকে না এখন আর, ঠিক আছে। আমরা সেই শুরু করেছিলাম টিবি পেশেন্টের প্যারাসিটামল ছাড়িয়ে, তারপর থেকে লোকজন বুঝে গেছেন, ঠিক আছে। তোমরাও যত তাড়াতাড়ি এই ঘটনাটা বুঝে যাবে, যত তাড়াতাড়ি আমাকে উল্টোপাল্টা মেসেজ করা বন্ধ করবে, তত তাড়াতাড়ি তোমাদেরই মঙ্গল, ঠিক আছে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।